হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি উড়িষ্যার কেওনঝড় সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে। কেওনঝড়কে ল্যান্ড অফ ওয়াটারফল বলা হয়, কারণ এখানে প্রচুর প্রচুর জলপ্রপাত রয়েছে, যেগুলো খুবই সুন্দর এবং দেখতেও আপনার ভালো লাগবে। তো কেওনঝড় যে আছে সেখানে আপনি আসবেন কিভাবে? কেওনঝড় আসার জন্য আপনার অনেকগুলো উপায় রয়েছে। আপনি যদি পুরোটাই ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে সাউথ ইন্ডিয়ান যাওয়ার যে কোনো ট্রেনে চাপুন এবং জাজপুর কেওনঝড় রোড এই স্টেশনটিতে আপনাকে নামতে হবে। জাজপুর কেওনঝড় রোড থেকে কেওনঝড় টাউনের ডিস্টেন্স হচ্ছে 117 কিলোমিটার। তো এই ডিস্টেন্সটা আপনি কারে ট্রাভেল করুন। রাস্তা খুবই সুন্দর, চারপাশে পাহাড় দিয়ে ঘেরা। তো এই ডিস্টেন্স ট্রাভেল করতে আপনার গাড়ি মোটামুটি 1000 থেকে 1500 টাকা নিয়ে নেবে। যদি আপনি বাজেট ট্রাভেলার হন তাহলে আপনি জাজপুর কেওনঝড় রোড থেকে ট্রেন ধরুন। পারাদ্বীপ মেমু স্পেশাল বলে একটা ট্রেন সকালবেলা 8:40 ছাড়ে। সেই ট্রেনটা কেন্দু ঝাড়গাঁও স্টেশনে পৌঁছায় 11:45। সেই কেন্দু ঝাড়গাঁও স্টেশন থেকে কেওনঝড় টাউনটা হচ্ছে 10 কিলোমিটার। সেটা আপনি অটোতে ট্রাভেল করতে পারেন, যেটার ভাড়া হবে 200 টাকা। তো এখানে আপনি সাশ্রয় করতে পারেন। এছাড়া আপনি ভুবনেশ্বর থেকেও কেওনঝড় যেতে পারেন। ভুবনেশ্বর থেকে কেওনঝড়ের ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার। আমরা ভুবনেশ্বর থেকে গেছিলাম আমাদের পার্সোনাল কারণে, এবং আমরা গাড়ি ভাড়া করেছিলাম হোল ডে 1 নাইট ট্রিপের জন্য। তো আমাদের গাড়ি ভাড়া লেগেছিল 5000-এর কাছাকাছি। তো এবার আপনি কেওনঝড়ে কোথায় থাকবেন? আপনি কেওনঝড়ে থাকবার জন্য হোটেল পাবেন বেশ কিছু, কিন্তু আমি সাজেস্ট করবো প্রি বুক করে যান। এখানে থাকার জন্য বেস্ট হোটেল হচ্ছে ওয়েট ডিসির সানাঘাগরা নেচার ক্যাম্প। কারণ এই সানাঘাগরা নেচার ক্যাম্পটা হচ্ছে কি একদম সানাঘাগরা ওয়াটারফলের পাশে। তো আপনি এখান থেকে ঘর থেকে বসেই সানাঘাগরা ওয়াটারফলের যে সাউন্ড আছে সেটা এনজয় করতে পারবেন। এছাড়া ওটিডিসির পান্থনিবাসও আছে। এই দুটোই বেস্ট অপশান। এছাড়া কিছু ছোট হোটেলও আছে। এটা সানাঘাগরা নেচার ক্যাম্পের ভিতরের ভিউ। এখানে ছোটোখাটো কিছু অ্যামিনিটিসও আছে। থাকা এবং খাওয়া সহ এখানে কটেজ ভাড়া হচ্ছে 3500 টাকা, সাথে ট্যাক্স রয়েছে। মাত্র 6টাই কটেজ আছে, তো আপনি প্রি বুকিং না করলে পাবেন না। সানাঘাগরা নেচার ক্যাম্প থেকে আপনি সানাঘাগরা ওয়াটারফলের শব্দ শুনতে পাবেন। তো প্রথম দিন আপনি গুন্ডিচা ঘাগি ওয়াটারফল, बिस्तर है, মা তারিণী টেম্পল আর ভীমকুণ্ড ওয়াটারফল এই তিনটে দেখে নিন। গুন্ডিচা ঘাগি ওয়াটারফল মোটামুটি কেওনঝড় থেকে প্রায় 40 কিলোমিটার ডিস্টেন্সে আছে। এটা দেখার পর আপনি মা তারিণী টেম্পলে চলে যান, যেটা এখান থেকে 20 কিলোমিটার ডিস্টেন্সে আছে। মা তারিণী টেম্পল এখানে খুব ফেমাস টেম্পল, যেখানে দেবীকে নারকেল দিয়ে পুজো করা হয় এবং সমস্ত নারকেলের যত রকম মিষ্টি আছে সেই মিষ্টি দেবীকে প্রসাদ হিসাবে দেওয়া হয়, এবং আপনিও সেই প্রসাদ আনতে পারেন। এরপর যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে ভীমকুণ্ড। ভীমকুণ্ড বেসিক্যালি একটি ক্যানিয়ন টাইপের স্ট্রাকচার, যেখানে পাথরের মধ্যে দিয়ে নদী বয়ে চলেছে, যেটা মাঝে মাঝে ঝর্ণার আকার নিয়েছে। এটা দেখতে এতটাই সুন্দর, এতটাই বিস্তৃত জায়গাটা, যে দেখার জন্য এখানে একটা ওয়াচ টাওয়ার করে দিয়েছে। তো আমরা ওয়াচ টাওয়ার থেকে এই দৃশ্যটা দেখছি। আপনি চাইলে নিচেও যেতে পারেন, কিন্তু যেহেতু বর্ষাকাল ছিল, প্রচুর জল ছিল, সেই জন্য আমরা নিচে যাইনি। ভীমকুণ্ড দেখে ফিরতে ফিরতে আপনার সন্ধে হয়ে যাবে। তো পাশে সানাঘাগরা ওয়াটারফলটা আপনি দেখে নিন, যেটা আপনার ক্যাম্পের একদম নেচার ক্যাম্পের পাশেই। এই ওয়াটারফলটা বেসিক্যালি একটা পার্কের মধ্যে রয়েছে। পার্কটার মাঝখানে একটা বিস্তৃত পুকুর টাইপের রয়েছে, এবং তার উপরে একটা শিব ঠাকুর রয়েছে, বড় শিব মূর্তি, এবং তারপরে একটা সিঁড়ি দিয়ে কিছুটা উঠে গিয়ে আপনি সানাঘাগরা ওয়াটারফলটা দেখতে পাবেন। তো এই পার্কটাতে মোটামুটি আপনি 1 থেকে 1.5 ঘন্টা স্পেন্ড করে নিন। পার্কটা 5টার সময় বন্ধ হয়ে যায়। তো আজকের দিনে আপনার এটুকুই দেখতে পাবেন, এবং পরের দিন আপনি শুরু করুন আপনার যাত্রা বাঁধাঘাগরা ওয়াটারফল দিয়ে। বাঁধাঘাগরা ওয়াটারফল সানাঘাগরা ওয়াটারফল থেকে 6 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। বাঁধাঘাগরা ওয়াটারফলটা খুবই সুন্দর, কিন্তু গাড়ি বাঁধাঘাগরা ওয়াটারফলের পর্যন্ত যাবে না, আপনাকে মাঝে একটা জায়গায় নামিয়ে দেবে। সেখান থেকে আপনাকে পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে বাঁধাঘাগরা ওয়াটারফলে যেতে হবে। মোটামুটি 10-15 মিনিটে হাঁটার রাস্তা, কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর এবং খুবই নির্জন। সানাঘাগরা ওয়াটারফলের মতো বাঁধাঘাগরা ওয়াটারফলে অত বেশি লোক যায় না, কিন্তু আপনি অবশ্যই যাবেন, কারণ কি জায়গাটা ভীষণই সুন্দর। এরপর আপনি চলে যান খণ্ডধার ওয়াটারফল দেখতে।
খণ্ডধর ওয়াটারফলের নাম খণ্ডধর কারণ কি আপনি দেখতে পাচ্ছেন যে তীরের ফলার মতো দুটো পাহাড়কে কেটে একটা ঝর্ণা নেমে আসছে, সেই জন্য এটার নাম খণ্ডধর ওয়াটারফল। এই খণ্ডধর ওয়াটারফলটি উড়িষ্যার আরেকটা জায়গাতেও আছে, সেটা হচ্ছে সুন্দরগড় ডিস্ট্রিক্টে। বেসিক্যালি আপনি যদি গুগল ম্যাপ দেখেন তাহলেই বুঝতে পারবেন এই কেওনঝড় সাইডে যে পাহাড়টা থেকে ওয়াটারফলটা পড়ছে ঠিক অপোজিট সাইডেও এই ওয়াটারফলটা ওই সাইড দিয়ে পড়ছে, যেটা হচ্ছে কি সুন্দরগড় ডিস্ট্রিক্ট। সো ওই সাইডটাও খণ্ডধর ওয়াটারফল, এই সাইডটাও খণ্ডধর ওয়াটারফল। আপনি এটা দেখছেন কেওনঝড় থেকে, ওই সাইডে আপনি সুন্দরগড় থেকেও খণ্ডধর ওয়াটারফল দেখতে পারেন। তো এই ওয়াটারফলটা খুবই সুন্দর, কিন্তু এটাতে ওঠার জন্য আপনাকে অনেক সিঁড়ি বাইতে হবে। সো যারা বয়স্ক লোক আছেন তারা সেটা জেনে যাবেন যে মোটামুটি 100টা মতো সিঁড়ি আপনাকে ওপরে উঠতে হবে আর 50টা মতো সিঁড়ি নিচে নামতে হবে ওয়াটারফলের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু ওয়াটারফলটা সত্যিই খুব সুন্দর। খণ্ডধর ওয়াটারফল দেখার পর আপনি চলে যান হচ্ছে গিয়ে হান্ডিভাঙা ওয়াটারফল দেখতে। কিন্তু আমরা যখন গেছিলাম হান্ডিভাঙা ওয়াটারফল দেখতে, তো ওখানে প্রচণ্ড বৃষ্টির কারণে ওয়াটারফল আমরা পৌঁছতে পারিনি, কারণ কি ওয়াটারফল যাওয়ার সময় একটা সরু রিভার টাইপ পেরোতে হয়, যেটা আমরা ক্রস করতে পারিনি, প্রচুর জল ছিল বলে। কিন্তু হান্ডিভাঙা ওয়াটারফল দেখতে যাওয়ার রাস্তায় এরকম কাশফুল দেখেছিলাম, যেহেতু পুজো কাছাকাছি চলে আসছিল। হান্ডিভাঙা ওয়াটারফল দেখার পর আপনি চলে যান গণশিখা টেম্পল দেখতে, যেটা হান্ডিভাঙা ওয়াটারফল থেকে অলমোস্ট 60 কিলোমিটার ডিস্টেন্সে। সো এটা আপনার ডে 2 প্ল্যান। এই পুরো প্ল্যানটা কমপ্লিট করে আপনি আবার ফিরে আসুন আপনার কটেজে, এবং পরের দিন আপনি চেক আউট করে বেরিয়ে যান। এছাড়াও আপনি এখানে মুরগা মহাদেব টেম্পল ও ওয়াটারফল দেখে নিতে পারেন। এই পুরো ট্রিপটা করতে মোটামুটি আমাদের খরচ হয়েছে 5,000 টাকা গাড়ি ভাড়া আর 3,500 টাকা প্লাস ট্যাক্স হোটেল ভাড়া। তো আপনি আসুন, কেওনঝড়কে উপভোগ করুন। অবশ্যই বর্ষাকালে কেওনঝড় আপনাকে আনন্দ দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি। ধন্যবাদ।